এবার নজর রাখবো আবার খবরের দিকে। বিশ্বকর্মা পুজোর রাত থেকে বঙ্গে দুর্যোগের ঘনঘটা। রাজ্যে বিস্তীর্ণ অঞ্চলে শক্তিশালী ম্যাডিন জুলিয়ান অ্যাসিলেশন তৈরি হতে পারে, আর যার জেরে অল্প সময়ের ব্যবধানে কম শক্তিশালী একাধিক নিম্নচাপ তৈরি হতে পারে। মৌসুমী বায়ু অতি সক্রিয় হতে পারে পূর্বাভাস মৌসুম ভবনের। এবং ম্যাডিন জুলিয়ান অ্যাসিলেশন তৈরি হলে রাজ্যে বাড়বে বৃষ্টির পরিমাণ। 18 সেপ্টেম্বর থেকে 26 সেপ্টেম্বর অর্থাৎ চতুর্থী পর্যন্ত রাজ্যের কোথাও ভারী, আবার কোথাও মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। ফলে কৃষক এবং পুজো উদ্যোক্তাদের ভোগান্তি এবং লোকসান হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এদিকে উত্তরবঙ্গে আজ রাত পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। কাল কমবে বৃষ্টির পরিমাণ। আজ থেকে দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কিছুটা বাড়বে। দুপুর পর্যন্ত তীব্র গরম, বিকেলের পর বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বিগত দুদিনের মতো আজ শনিবার দরদরিয়ে ঘামবে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলা। আগামীকাল রবিবার কার্যত সারাদিন একই রকম পরিস্থিতি। রবিবার রাতের পর থেকে একটু একটু করে ফের বাড়তে চলেছে বৃষ্টিপাতের পরিমাণ। সোম এবং মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় আবারও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। উল্টো ছবি উত্তরবঙ্গে আজ আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সতর্কতা। মঙ্গলবার থেকে কিছুটা কমবে বৃষ্টিপাতের পরিমাণ। বুধ বৃহস্পতি অপেক্ষাকৃত বৃষ্টি কমে যাওয়ার পর শুক্র শনিবার থেকে ফের উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ। নিঃসন্দেহে পুজোর আগে বর্ষার এই খামখেয়ালি আচরণে বারবার বিঘ্নিত হতে পারে আসন্ন শারদোৎসবের প্রস্তুতি। সে কথা মাথায় রেখেই উদ্যোক্তাদের আগাম সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।